পৃথিবীতে বলিষ্ঠ হয়েছেন সেই রবিউল আউয়াল উপলক্ষে আজকের এই বন্যার শেষ মুহূর্তে আমরা সফলতা হয়েছি। আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করে বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়াতে যত মত, যত দল, যত মত আছে না কেন, সকল কিছুর উপরে মহান আল্লাহর বাণীকে উদ্ধৃত করার জন্য, মহান আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে মহান আল্লাহর বিধানকে আমরা চিরমসজিদেই রেখে দিয়েছি। সে মহান আল্লাহর বিধানকে আমরা যেভাবে মসজিদে পালন করি সেভাবে আমাদের রাজপথে কোরআনের আলোকে পরিচালিত হওয়া দরকার। সেই কোরআন নিয়ে সমাজ পরিচালনা করার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠা শুরু করেছেন। সেই প্রতিষ্ঠার পর থেকেই ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী এবং বাংলাদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ে কোরআন দ্বারা পরিচালিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর আলোকে গড়ে তোলার জন্য যে ছাত্র শিবিরের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারবে না। আমরা বিশ্বাস করি যারা কোরআনের বাইরে কোরআনকে বাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে অথবা সমাজ থেকে দুর্নীতি মুক্ত করতে যাচ্ছে, তারা কখনো দুর্নীতি মুক্ত করতে পারবে না। সেই কোরআনের হুকুমকে বাস্তবে সেই কোরআনের সংস্কারের জন্য ইসলামী ছাত্র শিবির কখনো পিছপা হবে না। এই গড়ে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কোরআন লালন করে, কোরআনকে ধারণ করে বাংলাদেশের রাজনীতির দিকে শেষ করার তৌফিক দান করে। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং অন্যান্য থানা থেকে আগত প্রাণপ্রিয় দায়িত্বশীল কর্মী ভাইয়েরা এবং উপস্থিত সাংবাদিক বিন্দু সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারাও সমাজটা যখন কুলুষিত ভরে গিয়েছিল, হত্যা, রাহাজানি, খুন দ্বারা বর্বরতা চলছিল, ঠিক সেই মুহূর্তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মতান্তরে 12ই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে প্রেরণের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল এই সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। আমরা রাসূলের আদর্শে জীবন গঠন করার জন্য 1977 সালের 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে 6 জনের এই পদযাত্রা আজকে 600 নয়, 6000 নয়, 6 লক্ষ নয়, লক্ষ লক্ষ ছাত্র সমাজ রাসূলের আদর্শকে ধারণ করার জন্য ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে এসেছে। আপনারা দেখেছেন আরব সমাজে যখন রাসূলের আদর্শকে গ্রহণ করার জন্য মানুষ সকল হুমড়ি খেয়ে পড়েছিল, তখন জাহিলি গোষ্ঠী রাসূলকে থামিয়ে দেওয়ার জন্য বিভিন্ন দিকে হত্যা, জেল জুলুম শুরু করে দিয়েছিল, কিন্তু রাসূলের আদর্শ প্রচার তারা বন্ধ করতে পারে নাই।